গীতা থেকে ৩০টি জীবন বদলে দেওয়া উপদেশ। গীতাস 30 টাইমলেস টিচিং ইন বেঙ্গলি। জীবন যখন কঠিন হয়, মন যখন দ্বিধাগ্রস্ত, তখন ভগবদ্গীতা আমাদের দেখায় আলোর পথ। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরছি গীতার ৩০টি মহামূল্যবান উপদেশ, যেগুলো আপনাকে দেবে শান্তি, সাহস আর সঠিক পথের দিশা। চলুন শুরু করি। তার আগে এই মহামন্ত্রটি আমরা বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন। আত্মা ও আত্মবিশ্বাস। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। আত্মা চিরন্তন, অজ, অমর। শরীর নষ্ট হয়, আত্মা নয়। দ্বিতীয়, দেহ পরিবর্তিত হয়, আত্মা নয়। যেমন আমরা পোশাক বদলাই, তেমনি আত্মা দেহ বদলায়। ৩, অস্ত্র, আগুন, জল, বাতাস আত্মাকে স্পর্শ করতে পারে না। আত্মা অপরিবর্তনীয়। ৪, আত্মজ্ঞানী মুক্তির পথ। যে আত্মাকে চিনেছে, সে জীবনকে বুঝেছে। ৫, দুঃখ সুখ আসবে যাবে, স্থির থাকো। জীবন নদীর মতো প্রবাহমান, বদল আসবেই। ৬, আত্মা নিজেই নিজের বন্ধু। মনকে জয় করতে পারলেই আত্মা নিজের বন্ধু। ৭, আত্মার ওপর বিশ্বাস রাখো। তুমি অমর, ভয় পাওয়ার কিছুই নেই। ৮, সকল প্রাণে ঈশ্বর আছেন, তাই কাউকে ছোট বা বড় ভাবা উচিত নয়। ৯, মন নিয়ন্ত্রণেই শান্তি। অস্থির মনেই বিপদ, স্থির মনেই শান্তি। ১০, যোগ মানে নিজেকে চেনা। যোগ কেবল আসন নয়, আত্মসন্ধান। এরপরে ১১ থেকে ২০, কর্ম, কর্তব্য ও ন্যায়, এই নিয়ে বলবো। ১১, কাজ করো কিন্তু ফলের আশা করো না, ফল চাইলে মন দুর্বল হয়। ১২, নিজের কর্তব্য পালনই ধর্ম। অন্যের কাজ বড় হলেও নিজের ধর্মই পালনীয়। ১৩, নির্লোভ হয়ে কাজ করো। লোভের আশায় কাজ করলে মোহ বাড়ে। ১৪, ত্যাগ করো ফলের আকাঙ্ক্ষা। ত্যাগী আত্মা ও কর্মকে মুক্ত করে। ১৫, সকল কর্ম ঈশ্বরকে উৎসর্গ করো, তবে কর্ম পবিত্র হয়। ১৬, কর্মযোগ হল শুদ্ধ কাজের পথ। কাজ না ফেলে মনে করে করো এই যোগ।
17 সফলতা ব্যর্থতা সমভাবে গ্রহণ করো, সমভাবেই প্রকৃত যোগী হও। 18 অধর্মের বিরুদ্ধে দাঁড়াও, ধর্মরক্ষায় যুদ্ধ করাও কর্তব্য। 19 সৎ পথে থেকো, শত্রুকেও ভালোবাসো, ভক্তের জন্য আমি শত্রু মিত্র এক সারি দেখি। 20 মন ভরে গেলে কর্ম সঠিক পথে যায়, যার মন স্থির তার কাজও স্থির। 21 থেকে 30 ভক্তি শান্তি ও মুক্তি নিয়ে আলোচনা করব। 21 আমি সকলের হৃদয়ে বাস করি, তোমার হৃদয়ের গভীরে আমি আছি। 22 ঈশ্বরের স্মরণই মোক্ষের পথ, শেষ মুহূর্তেও যিনি আমাকে স্মরণ করেন তিনিই মুক্তি পান। 23 যে ভালোবাসা দেয় সেই ঈশ্বর প্রিয়, নিঃস্বার্থ প্রেমেই ঈশ্বর খুঁজে পাওয়া যায়। 24 যিনি ভক্তি করেন আমি তার সাথেই থাকি, ভক্তি ঈশ্বরকে পেতে পারে। সকল কাজ আমার উদ্দেশ্যে করো, খাওয়া দান তপ যা কিছু সব আমার নামে করো। 26 নাম রূপ নয়, মনই ভক্তির মূল, মনে ভক্তি থাকলে উপাসনার নিয়ম জরুরি নয়। 27 সব ধর্ম ছেড়ে শুধু আমার স্মরণ করো, আমি তোমার সব পাপ মুক্ত করব। 28 ত্যাগেই শান্তি, পরিচ্ছন্ন ত্যাগেই আত্মা শান্ত হয়। 29 ইন্দ্রিয় সংযমে ভক্তি জন্মায়, যে জিতেছে ইন্দ্রিয় সে পায় ঈশ্বরকে। 30 একাগ্র ভক্তির ফলে ঈশ্বর ধরা দেন, একান্ত ভক্তির পথই সবচেয়ে সরল। শ্রীকৃষ্ণ এই কথাগুলি বলে গেছেন। আরও অনেক এই ধরনের কথা আছে, পরের ভিডিওতে আমি আপনাদের কাছে নিয়ে আসব। গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এক জীবন শিল্প। এই 30টি উপদেশ আমাদের শেখায় কিভাবে জীবনে শান্তি সাহস ও আত্মবিশ্বাস রাখা যায়। আজকের এই শিক্ষাগুলি যদি আপনার মনে জায়গা করে নেয় তাহলে এই ভিডিও শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আমি গীতার পথে হাঁটছি। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আরও যদি কোনো কিছু স্পেশালভাবে আপনাদের জিজ্ঞেস থাকে সেটা কমেন্টে জিজ্ঞেস করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।